এদেরকে কেউ কেউ হয়তো উস্কানি দিয়ে নামাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই। সবাইকে এই সরকারকে সহায়তা করতে হবে। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় আমাদের এটা সকলের ব্যর্থতা হবে। ভোটাধিকারই শুধু নিশ্চিত না হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যেন কার্যকর হয়। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? যে অতীতে যেই সকল বঞ্চনার আমরা শিকার হয়েছিলাম, যেই রকম আমাদের উপর আমাদের অধিকারহীনতায় আমরা ভুগেছি, সেগুলোর অবসান হওয়া দরকার। আমাদের ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমাদের আইনের শাসন আমাদের দেশে ছিল না, এবং বিভিন্নভাবে আমরা এই যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। তো এগুলোর অবসান হওয়া দরকার। এগুলো তো আপনার থেকে অবসান হবে না, কিংবা আকাশ থেকে মেওয়া ফল হিসেবে পড়বে না। তো এই জন্য কতগুলো পরিবর্তন দরকার। এই যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের উদ্দেশ্য ছিল মোটা দাগে দুটো। একটা হলো যে স্বৈরাচারের পতন এবং স্বৈরাচার আবার যেন ফিরে না আসে কোনোদিন, এবং ওটার চিরতরে যেন অবসান ঘটে। আরেকটা হলো যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, লুটপাট করেছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম অপরাধী কর্মকাণ্ড করেছে, তাদের বিচারের আওতায় আনা। কিন্তু আমাদের কিছু কিছু ব্যক্তি, কিছু 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 গোষ্ঠী যেন অস্থির হয়ে গিয়েছে। তারা ধৈর্যহীন হয়ে পড়েছে। তারা চায় নির্বাচন, কিন্তু এই ছাত্র জনতা তো প্রাণ দেয় নাই। মানুষ যে ১,৫০০-এর মতো প্রাণ দিয়েছে, এরা তো নির্বাচনের জন্য প্রাণ দেয় নাই। তারা যে স্বৈরাচারের পতন এবং চিরতরে এটার অবসান, এবং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার দাবিতে তারা প্রাণ দিয়েছে। এখন এগুলো তো সবগুলো শেষ করা যাবে না, কিন্তু শুরু করতে হবে। তো কিছু কিছু শুরু হয়েছে, এবং এটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কতগুলো পরিবর্তন এনে যাতে আমাদের ভোটাধিকারই শুধু নিশ্চিত না হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যেন কার্যকর হয়। তো সেই জন্য আমাদেরকে কিছু ধৈর্য ধরতে হবে, কিছু সময় দিতে হবে এই সরকারকে। তো আমাদেরকে সবাইকে এই সরকারকে সহায়তা করতে হবে। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় আমাদের এটা সকলের ব্যর্থতা হবে, এর পরিণতি অমঙ্গলকর হবে। তো আমি আশা করব যে আমরা ধৈর্যশীল হব, এবং আমরা এই সরকার যেন সব দাবি পূরণ করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু সব দাবি তো তারা পূরণ করতে পারবে না। তো এই সবার সহযোগিতা লাগবে, এবং সরকারেরও আরও সচল হইতে হবে। সরকারেরও যে সকল ভুলভ্রান্তি আছে সেগুলো তারা চিহ্নিত করে সেগুলো শোধরাতে হবে। তাদেরকে আরও গতিশীল হতে হবে নিঃসন্দেহে। তো কিন্তু আমাদের নাগরিকদের, আমাদের সকল স্তরের জনগণকেও এগিয়ে আসতে হবে, এবং তাদেরকে ধৈর্যশীল নয়, তাদেরকে সহায়তা করতে হবে। একটা বড় চ্যালেঞ্জ তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা অনেক মানুষের জন্য নাবিশ্বাস হচ্ছে, সাধারণ মানুষের জন্য। তো এই সমস্যার সমাধান করা দরকার। আর এটা হলো আইন শৃঙ্খলার উন্নতি হওয়া দরকার, এবং বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন যে ব্যক্তিরা বিশৃঙ্খল আচরণ করছে, এই বিশৃঙ্খলার অবসান ঘটানো দরকার। প্রতিদিন রাস্তাঘাটটা বন্ধ করে দিচ্ছে, এই যে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। তো এইগুলোর অবসান হওয়া দরকার। তো এইসব ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার। একই সাথে যে কতগুলো মামলা হয়েছে, গায়েবী মামলা নয়, এই মামলাগুলো হয়েছে এই যে ঢালাও মামলা। এটা হওয়া উচিত ছিল না। এগুলো বন্ধ হওয়া দরকার, এবং যারা এইসব করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আর সত্যিকার অর্থে দোষীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। এবং যদি এইভাবে ঢালাও মামলা হয়, তাহলে সত্যিকার দোষীরা কিন্তু পার পেয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে আমাদের সরকারের নজর দিতে হবে, এবং সরকারকে আরো ভালো করতে হবে। এদেরকে কেউ কেউ হয়তো উস্কানি দিয়ে নামাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এবং এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অনেক ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো এগুলোর অবসান ঘটানোর জন্য সরকারকে অবশ্যই আরো তৎপর হইতে হবে।
একই সাথে নাগরিকদেরকেও সোচ্চার হতে হবে। এইসব ব্যক্তিরা, এইসব গোষ্ঠীরা যা করছে এগুলো জনস্বার্থে নয়। জনগণ তারা যা করছে এগুলো জনস্বার্থের পরিপন্থী। তাই তাদেরকে আ জনগণ সোচ্চার হওয়া দরকার যাতে এর অবসান হয়। আমি তো বলেছি যে তাদের আ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই যে বিশৃঙ্খল আচরণ করছে, জনজীবন দুর্বিষহ করে তুলছে, আ এগুলোর এগুলোর অবসান ঘটানো সহজ নয়, কিন্তু এগুলোর অবসান ঘটাইতে হবে। তারপরে আমাদের আমাদের এই যে আ এই আ ইয়েতে আমাদের শিল্প খাতেও অনেকগুলো অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে এবং অনেকগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এগুলোর অবসান হওয়া জরুরি। একটা রাষ্ট্র চলবে তত ভালো চলবে যত নাগরিকরা সক্রিয় হয়, নাগরিকরা ভূমিকা রাখে, ইতিবাচক ভূমিকা রাখে। তো আমাদের নাগরিকদের আমাদের সঠিক ভূমিকা রাখতে হবে এখন। আমরা আমাদের মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আ এবং আমরা এই যে যেমন আমার উপর একটা দায়িত্ব পড়েছে সংস্কারের, নির্বাচনী সংস্কারের ব্যাপারে। আমরা মানুষের সাথে আলাপ আলোচনা করে একগুচ্ছ সংস্কার প্রস্তাব আমরা আ তৈরি করার চেষ্টা করছি। যেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা আশা করি আ যে আমাদের আ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্ত রূপে দাঁড়ানোর একটা আ পথ প্রশস্ত হবে। আমরা আমাদের সাধ্যমতো আ চেষ্টা করছি আমাদের কাজটা করার জন্য। আমি আ নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান। এই আমরা ওই যে আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্বটা পালন করছি। আমরা কতগুলো কতগুলো পরিবর্তন আনার চেষ্টা করছি। আ কতগুলো আ পরিবর্তনের সুপারিশ করার চেষ্টা করছি। যেগুলো বাস্তবায়িত হলে আমরা আশা করি যে এই যে আ ১৫০০ এর মতো ব্যক্তি প্রাণ দিয়েছে এবং আ ২০-৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে, তাদের রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি। সেইজন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আমরা আমাদের অবস্থা থেকে ভূমিকা রাখার চেষ্টা করছি।